আসসালামু আলাইকুম। এর আগের ক্লাস আমার মনের মতো হয়নি বা সময় দিতে পারিনি। তবে এই পার্টে আমরা শিখে ফেলবো কিভাবে ম্যাজিক মেথড দিয়ে যেকোনো প্রশ্ন সমাধান করতে হয়, প্লাস একটা সার্বজনীন প্রশ্ন সমাধান করব। তাই আমরা আগে ম্যাজিক মেথডটা দেখি। এখন আমরা যদি 2 এর উপর স্থানীয় মান অনুযায়ী মানে বাম পাশ থেকে পাওয়ার দেই, বা সহজভাবে যদি বলি 1 এর দ্বিগুণ 2 বা 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, এভাবে আমরা যতদূর ইচ্ছা বসাতে পারবো। কিন্তু হেক্স ও অক্টাল কনভার্ট করার জন্য আমাদের 4 সংখ্যা বা 4 বিট পর্যন্ত হলেই হবে। এখন এটা ব্যবহার করে কনভার্ট করা যাক। মনে করো আমাদের হাতে অক্টাল নাম্বার আছে 7। এখন এই নাম্বারকে যদি আমরা ম্যাজিক মেথডে ব্যবহার করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে কোন কোন সংখ্যা যোগ করলে 7 হয়। যেমন আমরা জানি অক্টালের ক্ষেত্রে 3 বিট মানে 1 2 4, আর হেক্সের জন্য 4 বিট মানে 1 2 4 8। যাই হোক, এখন আমরা অক্টাল থেকে বাইনারি বের করব। এখন আমাদের আছে 7। এখন যদি আমরা ম্যাজিক মেথডে বসাই, এখন যাকে যাকে যোগ করলে 7 তার নিচে 1 দেই, তাহলে আমাদের মান বাইনারি পেয়ে যাব। যেমন আরেকটা দেখি, আমাদের আছে 5। আমরা যদি 4 ও 1 যোগ করি তাহলে হয় 5। তাই 4 ও 1 এর নিচে 1 দেই, আর যেগুলা ফাঁকা থাকবে বা যেগুলো ব্যবহার হবে না তার নিচে 0 দেই। এখন যে মান বের হলো 101, এই বাইনারি অক্টাল মান হলো 5, বা 5 এর বাইনারি মান হলো 101। এখন যদি সংখ্যাটা বড় হয়, যেমন 76 বা 76 অক্টাল, প্রথমে 7কে চিন্তা করি। 1 2 4 কে যদি যোগ করি তাহলে 7 হয়। তাই এদের প্রত্যেকের নিচে 1 দিই। আবার 6 এর জন্য আমরা যদি 4 ও 2 কে যোগ করি তাহলে 6 হয়। তাই 6 ও 4 এর নিচে 1 দিই, আর বাকিগুলা শূন্য রাখি বা ফাঁকা রাখি। এরপর সংখ্যাগুলো পরস্পর সাজাই, তাহলে দাঁড়ায় 76 ইকুয়াল 1111110। যদি সংখ্যাটা আরো বড় হয়, যেমন 764, তাহলে একই সিস্টেম, 4 এর নিচে 1 আর বাকি সংখ্যাগুলো ফাঁকা থাকবে, তাদের নিচে শূন্য বসাতে হবে। তাই সংখ্যাটা দাঁড়াবে 764 ইকুয়াল 111110100। ব্যাপারটা কিন্তু মজার। আবার এখন আমরা দেখব কিভাবে হেক্সের মান বের করতে হয়। আমরা বলেছি যে অক্টালের জন্য 3 বিট আর হেক্সের জন্য 4 বিট। মানে কি? মানে হচ্ছে 4টা সংখ্যা পর্যন্ত নিব, 8 4 2 1। যেমন একটা সংখ্যা চিন্তা করতে পারি 3a। আমরা জানি এর মান হচ্ছে 10, আর 3 তো 3, ওর কোনো আলাদা প্রয়োজন নাই। আমরা যদি 3 এর মান পেতে চাই তাহলে আমাদের 2 ও 1 কে যোগ করতে হবে। তাই তাদের নিচে 1 দেই, আর বাকিগুলোর নিচে 0 দেই। আবার এর মানে 10। এখন 8 ও 2 কে যোগ করলে 10 হয়। তাই 8 ও 2 এর নিচে 1 দেই ও বাকিগুলো শূন্য দেই। যদি সারি আকারে সাজাই তাহলে দাঁড়ায় 3a ইকুয়াল 00111010। এখন আমরা একটা সার্বজনীন প্রশ্ন সমাধান করব। 3 জন ব্যবসায়ী 3 জন 3 সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। রহিম বাইনারি, করিম অক্টাল, রাজ হেক্স বা হেক্সাডেসিমাল। এখন আলী নামক একজন কাস্টমার বা খদ্দের 300 টাকা নিয়ে আসলো এবং প্রত্যেক দোকানদারকে 100 করে টাকা দিয়ে বলল, আপনাদের সংখ্যা সিস্টেম অনুযায়ী আমাকে আবার 100 টাকা করে ব্যাক দেন, বা সেই পরিমাণ টাকা ব্যাক দেন। তবে রাজ সাহেব টাকা ফেরত দেওয়ার সময় প্রাপ্ত সংখ্যার সাথে অতিরিক্ত 2 সংখ্যা বেশি দেয়। তাহলে সেই সংখ্যা ডেসিমাল মান কত? শুরুতে আমি দুঃখিত যে আমি পুরোপুরি সাজিয়ে প্রশ্ন করতে পারিনি। আমাদের উদ্দেশ্য মূল ভাব প্রকাশ করা ও এক প্রশ্ন দিয়ে সমস্ত সংখ্যা পদ্ধতি বের করা। উত্তর: সবাইকে 100 করে টাকা দেওয়া হলো। তাহলে রহিম সাহেব দিবেন 100 ইকুয়াল বাইনারি। আমরা জানি ডেসিমেল থেকে অন্যান্য সিস্টেমে যাওয়ার জন্য ভাগ করতে হয়, মানে এখানে 100কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা বাইনারিতে যাব। 100 ভাগ 2 ইকুয়াল 50, হাতে বাকি 0। 50 ভাগ 2 ইকুয়াল 25, হাতে বাকি 0। 25 ভাগ 2 ইকুয়াল 12, হাতে বাকি 1। 12 ভাগ 2 ইকুয়াল 6, হাতে বাকি 0। 6 ভাগ 2 ইকুয়াল 3, হাতে বাকি 0। 3 ভাগ 2 ইকুয়াল 1, হাতে বাকি 1। 1 ভাগ 2 ইকুয়াল 0। শেষ সংখ্যা, যেহেতু এই যে সবার শেষে সংখ্যা থাকে 1, এই শেষের সংখ্যাটা এখানে চলে আসবে। তার মানে 100 ডেসিমেল ইকুয়াল 11001000 বাইনারি। মানে নিচ থেকে আমরা উপর দিকে সাজিয়ে যাব। তার মানে আলী বাইনারি পাবে 11001000 টাকা। তো আবার যদি করিম সাহেবকে 100 টাকা দেওয়া হয়, সে অক্টাল সংখ্যা হিসেবে কত টাকা দেবে সেটা আমরা যদি দেখি। 100কে 8 দিয়ে ভাগ করি তাহলে 12 আসে উত্তর, হাতে থাকে 4।
আবার সেই 12কে 8 দিয়ে ভাগ করলে উত্তর হয় 1, হাতে থাকে 4। সেই আবার 1-এর উত্তরকে 8 দিয়ে ভাগ যায় না, তার মানে উপরে যে 1 আছে সে একটা নিচে চলে আসবে। নিচ থেকে সাজাই তাহলে দাঁড়ায় 144, যা 100 এর অক্টাল নাম্বার। আবার রাজ সাহেব 100-র পরিবর্তে হেক্স টাকা ব্যাগ দিবে, তাহলে 100-কে হেক্সের বেস দিয়ে 16 দিয়ে ভাগ করতে হবে। 100 ভাগ 16 ইকুয়াল 6, হাতে ব্যাগে 4। 6 ভাগ 16 ইকুয়াল 0। এখন যেহেতু ভাগ যায় না, তাহলে উপরের যে মানটা আছে সেটা নিচে চলে আসবে। এটা নিচ থেকে উপরে সাজাতে হবে। তাহলে 100 টাকা দিলে 64 টাকা হেক্স সংখ্যা পদ্ধতিতে সে ফেরত পাবে। এখন বলা হয়েছে রাজ টাকা ব্যাগ দেওয়ার সময় একটা সংখ্যা 2 বেশি দেয়, মানে 64-র সাথে 2 যোগ হবে, মানে 2 বেশি থাকবে, একটা 2 সংখ্যা। তাহলে 6, 4, 2। তো 6, 4, 2 একটা হেক্স সংখ্যা, মানে 642 একটা হেক্স সংখ্যা। এটাকে ডেসিমেল রূপান্তর করতে হবে। আমরা পাওয়ার মেথড বা চেইন মেথড ব্যবহার করে এরা সমাধান করতে পারবো, তাই সহজ করার জন্য চেইন মেথডই ব্যবহার করছি। তো আমরা জানি চেইন মেথড ইকুয়াল হচ্ছে ফার্স্ট নাম্বার ইন্টু বর্তমান সংখ্যা সিস্টেমের বেস প্লাস পরের সংখ্যা। তো এখানে ফার্স্ট সংখ্যা হচ্ছে 6 ইন্টু 16 হচ্ছে বেস, হেক্সের বেস, প্লাস 4 হচ্ছে পরের সংখ্যা ইকুয়াল 100, মানে সমান উত্তর আছে 100। আবার পরে ওই 100 টাকা নিচে নিয়ে আসলাম, এটাকে এখন প্রথম সংখ্যা হিসেবে ধরছি। তো 100 ইন্টু 16 প্লাস 2 হচ্ছে পরের সংখ্যা, মানে শেষে যে একটা সংখ্যা আছে সেটা। তো উত্তর আসছে 1602। তা উত্তর 642 হেক্স এর ডেসিমাল মান হলো 1602। কিন্তু যদি দশমিক হইতো, যেমন 100.10, তাহলে 0.10 এর জন্য গুণ করতে হতো, যেমন 10 ডেসিমেল ইকুয়াল হেক্স। আমরা জানি হেক্সের বেস 16, তাই 10 ইন্টু 16 ইত্যাদি।